একবার কল্পনা করা যাক তো, নিজের শরীরকে পুরোপুরি বদলে ফেলার জন্য একজন মানুষ প্রায় অর্ধেক বছর ধরে স্রেফ একটা ঘরের ভেতর বন্দী। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা অবিশ্বাস্য চ্যালেঞ্জের গল্প জানব, যা শুধু শারীরিক নয়, বরং মানুষের অদম্য মানসিক শক্তিরও এক চূড়ান্ত পরীক্ষা। আক্ষরিক অর্থে এটা এক রুদ্ধশ্বাস যাত্রা। $2.5 লাখ, ঠিকই শুনেছেন, $2,50,000। মাজদদ নামের এক তরুণের সামনে শর্ত রাখা হয়েছিল, যদি সে 1 বছরের মধ্যে 100 পাউন্ড ওজন কমাতে পারে তবে সে এই বিপুল পরিমাণ অর্থ জিতবে। বাজির অঙ্কটা নেহাতি ছোট ছিল না, তাই না? কিন্তু এখান থেকেই একটা বড় প্রশ্ন মাথায় আসে। একটি নির্দিষ্ট ঘরের চৌখাট না পেরিয়ে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে 100 পাউন্ড ওজন কমানো, এর জন্য শারীরিক এবং মানসিকভাবে ঠিক কতটা দৃঢ়তার প্রয়োজন? চলুন এই অভাবনীয় যাত্রার গভীরে প্রবেশ করি এবং দেখি কিভাবে এই অসাধ্য সাধন হল। ওজন কমানোর এই চূড়ান্ত লড়াইয়ের শুরুটা এবং এর কঠোর নিয়মাবলী আসলে কেমন ছিল? নিয়মগুলো কিন্তু ভীষণ কড়াকড়ি ছিল। সবচেয়ে কঠিন শর্তটা হলো মেঝের ওই লাল বৃত্তের দাগ কোনোভাবেই পার হওয়া যাবে না। মানে দাগ পেরোলেই চ্যালেঞ্জ ওখানেই শেষ। এর সাথে তার নতুন পার্সোনাল ট্রেনার কোচ ওয়াল তাকে একটা কঠোর রুটিন বেঁধে দেন। প্রতিদিন 18,000 স্টেপস হাঁটতে হবে, সপ্তাহে 5 দিন ওয়েটলিফটিং করতে হবে, আর প্রতিদিন মাত্র 2500 ক্যালোরি খাবার গ্রহণ করতে হবে। আর এই চ্যালেঞ্জের একদম প্রথম দিনে মাজদের ওজন ছিল 324 পাউন্ড। এই সংখ্যাটা একটু মাথায় রাখা জরুরি, কারণ ঠিক এখান থেকেই শুরু হয় নিজেকে ভেঙে নতুন করে গড়ার এক অকল্পনীয় এবং দীর্ঘ যাত্রা। প্রথম দিককার এই যাত্রায় সাফল্য আর কষ্ট দুটোই হাত ধরাধরি করে চলছিল। সাথে যুক্ত হয়েছিল নতুন কিছু ইনসেন্টিভ। মজার ব্যাপার হলো, প্রথম মাসেই একটা বিশাল পরিবর্তন চলে আসে। ওজন কমে দাঁড়ায় 303 পাউন্ডে এবং দ্বিতীয় মাসে সেটা নেমে আসে 286 পাউন্ডে। মানে মাত্র 2 মাসে লক্ষ্যমাত্রার 38%-এরও বেশি অর্জন। আর ঠিক এই সময়ে মোটিভেশন আরও বাড়িয়ে দেওয়ার জন্য শুরু হয় রোলিং ক্যাশ বা তাৎক্ষণিক অর্থের চ্যালেঞ্জ। উন্নতিটা আক্ষরিক অর্থেই চোখে পড়ার মতো। প্রথম দিনে যে ছেলেটি ঠিকমতো একটা পুশআপও দিতে পারছিল না, 60তম দিনে এসে সে টানা 31টি পুশআপ সম্পন্ন করে। আর অবাক করা বিষয় হলো, এই প্রতিটি পুশআপের জন্য সে $1,000 করে মোট $31,000 অতিরিক্ত পুরস্কার জিতে নেয়। শারীরিক সক্ষমতা কতটা দ্রুত বাড়ছিল এটা তারই একটা বড় প্রমাণ। কিন্তু সব যাত্রা তো আর মসৃণ হয় না। এবার এমন একটা সময়ের কথা জানব যখন নেমে আসে গভীর এক শূন্যতা। এই যাত্রার টাইমলাইনটা আসলেই অত্যন্ত হৃদয়বিদারক। 3য় মাসে ছিল তার বাবার মৃত্যুবার্ষিকী, যা স্বাভাবিকভাবেই তাকে আবেগপ্রবণ করে তুলেছিল। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে ঠিক 90তম দিনে। তার প্রিয় মেন্টর এবং বন্ধু কোচ ওয়াল একদম আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। এই অপ্রত্যাশিত মৃত্যু তাকে পুরোপুরি স্তব্ধ করে দেয়। তবে এত গভীর শোকের পরও 95তম দিনে মাজদ সিদ্ধান্ত নেয় সে হাল ছাড়বে না। মৃত্যুর ঠিক কয়েকদিন আগেই কোচ ওয়াল মাজেদকে এই টেক্সট মেসেজটি পাঠিয়েছিলেন। একসাথে এই কাজটা করতে পারাটা সত্যিই দারুণ। এই ছোট্ট একটা সাধারণ বাক্যই পরবর্তী পুরো যাত্রায় এক শক্তিশালী অনুপ্রেরণা আর নতুন সংকল্প হয়ে দাঁড়ায়। সিদ্ধান্ত হয় এই লড়াই এখন আর শুধু তার নিজের জন্য নয়। হারানো মেন্টরের প্রতি সম্মান জানাতে শুরু হয় একাগ্রতার নতুন এক শপথ। প্রিয় বন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মাজদ অন্য কোনো নতুন ট্রেনার নিতে একেবারেই অস্বীকৃতি জানায়। আর এই প্রতিজ্ঞার ফলস্বরূপ 100তম দিনে এসে একটা বড় মাইলফলক স্পর্শ করা হয়। ওজন নেমে আসে 271 পাউন্ডে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে লক্ষ্যমাত্রার অর্ধেক বা 50 পাউন্ডেরও বেশি ওজন কমানো সম্পন্ন হয়। এরপর স্ট্যামিনা বা সহনশীলতা পরীক্ষা করার জন্য পরপর 3টে দারুণ কঠিন চ্যালেঞ্জ যুক্ত করা হয়। চ্যালেঞ্জগুলো ছিল নগদ অর্থের ভারী ব্যাগ হাতে নিয়ে হাঁটা বা ফার্মার্স ওয়াক, 8.5 মিনিটের নিচে 1 মাইল দৌড় এবং ডেড হ্যাং চ্যালেঞ্জ, যেখানে প্রতি সেকেন্ড শূন্যে ঝুলে থাকার জন্য মিলবে $1,000। কার্ডিওভাস্কুলার বা হার্টের উন্নতির দিকে তাকালে অবাক হতে হয়। প্রথম দিনে 1 মাইল দৌড়াতে সময় লেগেছিল 17 মিনিটের বেশি,
অথচ ১৩০তম দিনে সেই একই দূরত্ব অতিক্রম হয় মাত্র ৮ মিনিট ৪ সেকেন্ডে, অর্ধেকেরও কম সময়ে। আর এই একটা অসামান্য দৌড় এনে দেয় অতিরিক্ত $২৫,০০০। এরপর আসে ডেড হ্যাং বা শূন্যে ঝুলে থাকা সে চ্যালেঞ্জ। প্রখ্যাত ফিটনেস এক্সপার্ট জেফ নিপার্ডের সাথে ১ মাসের কঠোর আপার বডি ট্রেনিংয়ের ফলাফল ছিল জাস্ট অভাবনীয়। প্রথম দিনের ৬ সেকেন্ডের তুলনায় চূড়ান্ত চ্যালেঞ্জে পুরো ৬১ সেকেন্ড ঝুলে থাকা সম্ভব হয়, ১০ গুণেরও বেশি উন্নতি। ৬১ সেকেন্ড ঝুলে থেকে এবং জীবনের প্রথম একটা সফল পুল আপ সম্পূর্ণ করার পর মোট পুরস্কারের পরিমাণ অবিশ্বাস্যভাবে বেড়ে দাঁড়ায় $৪,১৭,০০০। এই কঠোর অধ্যাবসায় আক্ষরিক অর্থে বিপুল একটা পুরস্কার এনে দেয়। আমরা চলে এসেছি চূড়ান্ত রূপান্তরের পর্যায়ে, ঠিক লক্ষ্যের দ্বারপ্রান্তে। তবে ১৭৫তম দিনে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এমন একটা কৃত্রিম বডি স্যুট পরতে দেয়া হয় যার ওজন ছিল ঠিক ৯৭ পাউন্ড। এটা মূলত চ্যালেঞ্জের প্রথম দিনের সেই পুরনো শরীরেরই হুবহু একটা রেপ্লিকা। এই স্যুটটা গায়ে জড়িয়ে একটি মাত্র ল্যাপ দৌড়ানোর পরেই আসলে গভীরভাবে অনুধাবন করা যায় অতীতে প্রতিদিন নিজের শরীরে ঠিক কত বড় একটা বোঝা বহন করে চলতে হতো। এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শরীর এবং জীবন কতটা আমূল বদলে গেছে। আর এই চূড়ান্ত পরিসংখ্যানগুলো তো সত্যিই চমকে দেওয়ার মতো। মাত্র ১৭৮ দিনেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। এই পুরো যাত্রায় দৈনিক খাবার থেকে ৬০০ ক্যালোরি কমানো হয়েছে, শরীরের ফ্যাট ৫০% বেশি ঝরানো হয়েছে, ৩,৯৫০টি পুশ আপ দেওয়া হয়েছে এবং ১৭,৬০০ বার বাস্কেটবল শট নেওয়া হয়েছে। অবশেষে চূড়ান্ত লক্ষ্য ২২৪ পাউন্ড ওজনে পৌঁছানো সম্পূর্ণ হয়। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা দেখলাম এটা স্রেফ ১০০ পাউন্ড ওজন কমানোর কোনো সাধারণ গল্প নয়। এটি মানসিক দৃঢ়তা এবং বন্ধুত্বের এক অবিস্মরণীয় উদাহরণ। কিন্তু শেষে একটা চিন্তার খোরাক থেকেই যায়। এই লাল দাগের গণ্ডির ভেতর প্রিয় কোচ ওয়ালকে হারানোর শোক থেকে যে অদম্য মানসিক শক্তি অর্জিত হল, তা ওই ঘরের বাইরে সামনে নতুন জীবনকে কিভাবে পরিচালিত করবে। এই অভাবনীয় অধ্যাবসায় কি আমাদের সবার জন্যই দারুণ একটা অনুপ্রেরণা নয়?